ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে চলে এসেছি বিজয়নগর যশোরে। এইটি হচ্ছে বিজয়নগর, যেখানে জন্ম নিয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা আপা, চম্পা আপা এবং সুচন্দা আপা। আমরা সামনে ববিতা আপা, সুচন্দা আপার, চম্পা আপার চাচাদের সঙ্গে এই বাড়িগুলো কিন্তু তাদের, যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের চাচাদের বাড়ি, ভাইদের বাড়ি ঘর এবং ঐতিহ্যবাহী পরিবার, কারণ এত সুন্দর গুছানো সুন্দর জায়গা। এখান থেকে বাম পাশে হচ্ছে যশোর সেনানিবাস, সেটি ক্রস করলাম এবং সেনানিবাসের সামনে দিয়ে কিন্তু রেল লাইনটি গেছে। তো আমরা সেই বিজয়নগর চিত্রনায়িকা ববিতা, চম্পা এবং সুচন্দা ম্যাডামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি। তবে আরেকটি বিষয় একটু বলতে চাই যে সুচন্দা ম্যাডাম কিংবা ববিতা ম্যাডাম বা চম্পা ম্যাডাম তারা যশোরের সার্কিট হাউসের সামনের যেই বাড়িটিতে তারা থাকতেন, সেই বাড়িটি কিন্তু এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থায় আছে এবং এই বাড়িটির স্থানীয় লোকজনের সঙ্গে যখন আমরা কথা বলতে গেলাম বা ভিডিও চিত্রটি তুলে ধরতে গেলাম, তখন আসলে প্রত্যেকটি মানুষই আক্ষেপ জানিয়েছে বা অনুরোধ জানিয়েছে সেই শিল্পী পরিবারদের প্রতি কিংবা সরকারের প্রতি, যে তাদের যেহেতু এই বাড়িটি প্রায় অনেকটাই ব্রিটিশ আমলের বাড়ি, সেক্ষেত্রে যদি যেহেতু এইরকম কিংবদন্তিদের জন্ম আর কখনো হবে কিনা বাংলাদেশে, সেক্ষেত্রে আমাদের পাশে কিন্তু ট্রেন যাচ্ছে সুন্দর মতো। আমি ট্রেনের রাস্তা এবং এই বিজয়নগরের রাস্তা একই সঙ্গে, তো যাচ্ছি আমরা সেই পাশ দিয়ে যাচ্ছে ট্রেন, আর আমরা যাচ্ছি চিত্রনায়িকা ববিতা আপা, সুচন্দা আপা কিংবা চম্পা আপার গ্রামের বাড়িতে বিজয়নগর যশোরে। আমরা এই মুহূর্তে যে জায়গাটি ক্রস করলাম এটা ক্যান্টনমেন্ট সুপার মার্কেট, সেটি ক্রস করছি খয়েরতলা এই জায়গাটির নাম, সেটি আমরা কিন্তু ক্রস করছি। ক্রস করে কিন্তু আমরা যাচ্ছি কিন্তু সেই জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা আপা, চম্পা আপাদের বাড়ির দিকে, ভৈরব নদ। আর যেটি হচ্ছে যে আমার ডান পাশে হচ্ছে যে সেই ভৈরব নদীটি, ঐতিহ্যবাহী সেই ভৈরব নদী। সেই ভৈরব নদীর ঘেঁষেই কিন্তু এই মেইন রাস্তাটি ঝিনাইদহ, এই রুটটি হচ্ছে ঝিনাইদহ কুষ্টিয়ার রাস্তা। এই রাস্তা ধরে কিন্তু ঝিনাইদহ বা কুষ্টিয়াতে যাওয়া যায়। তো সেই পথ ধরেই কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে। তো আমার কাছে একটি বিষয় যে আমরা আরেকটি ভিডিওতে যশোরে কিন্তু আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর আপুর গ্রামের বাড়িও কিন্তু যশোরে। এই ভিডিওটি আসলে পুরোপুরি না দেখলে যে কেউ যদি কখনো এসে, কারণ যেহেতু ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তারা, তো কতটা আসলে তাদের বংশধররা আসলে কীরকম, কে কী করছেন, বা তার গ্রামের বাড়িতেও নাকি কে চাচা ভাই এরকম অনেকেই আছেন, তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো সেই উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি চিত্রনায়িকা ববিতা আপাদের যশোরের সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমরা এখন যাত্রা পথে আছি। আমরা এখন সম্ভবত সামনে থেকে ডানে ঢুকে যাব, না মনে হয়? হ্যাঁ, ডানে ঢুকে যেতে হবে। আমরা একটু এখানেও, যেহেতু ঝিনাইদহ কুষ্টিয়ার মেন রাস্তা, আমরা একটু এখানে জানার চেষ্টা করি যে আসলে কোন রাস্তাটি ধরে যেতে হবে, কারণ মেন রুট থেকে আমাদের নামতে হবে। আচ্ছা, আমরা বিজয়নগর যাব কোন পাশে? এটা দিয়ে আমরা বিজয়নগর যেতে হবে। আমরা এখানকার স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করছি বিজয়নগর, রসুলপুর, বিজয়নগর। তো ভিউয়ার্স, এখানে আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করছি এবং এখানে চিত্রনায়িকা ববিতা আপার চাচার বাড়িতে একজনের সহযোগিতা নিয়ে শুনতে পেরেছি চাচা এই বাড়িতে থাকে, তাকে ডাকার চেষ্টা করছি। তিনি হয়তো বা বেরিয়ে আসবেন, সেই চেষ্টাই করছি, বা ওনার মাধ্যমে এই বাড়িটি দেখানোর সুযোগটা আমরা করে নেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে কিন্তু ববিতা আপা, চম্পা আপা বা সুচন্দা আপার চাচার সঙ্গে কথা বলছি। দেখি শেষ পর্যন্ত উনি কি আসলে এখান থেকে বেরিয়ে আসেন কিনা, আমরা একটু অপেক্ষা
করছি এবং ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তিনিও আমাদের সঙ্গে কথা বলছেন। তো যাই হোক, তিনি আসলে আমাদের সঙ্গে কথা বলতে নারাজ বা কিংবা বেরিয়ে আসতে নারাজ। তো চলুন আমরা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই এরই মধ্যে চিত্রনায়িকা ববিতা আপাদের এই গ্রামের বাড়িটি এবং পুরো বাড়িটি আসলে কতটা ঐতিহ্যবাহী, তারা কেমন ফ্যামিলির, সেই চিত্রটি একটু আপনাদেরকে দেখাতে চাই। এবং এখানে যে বাড়িগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু একটি করে সাইনবোর্ড আছে, লেখা আছে। তো সেগুলো কিন্তু আপনাদেরকে একটু ধারণা দিব আমি। বাড়ি আব্দুল গনি বিশ্বাস, সম্ভবত এটাও চাচার বাড়ি। এটাও এটাও ববিতা আপাদের চাচার বাড়ি। এখানে লেখা আছে বিশ্বাস বাড়ি, আব্দুল গনি বিশ্বাস, পিতা নাজির বিশ্বাস, পিতা আরজান বিশ্বাস, বিজয়নগর, যশোর। তো এটাও ওনার চাচা আচ্ছা কাকা, এটা হচ্ছে যে ওনার কয়জন ইয়ে ছিল, চাচারা কয়জন? আমার বাপ চাচা চারজন। বাপ চাচারা মধ্যে 4 জন ছিল। আচ্ছা, এই 4 জনের মধ্যে এখন একটা চাচাই আছে, একজনই আছে। আচ্ছা আচ্ছা। তো বিশেষ আমরা কিন্তু আপনাদেরকে ববিতা আপাদের এটি সেই পুরনো ঘরটর দেখি বোঝা যায় যে আসলে কতটা ঐতিহ্যবাহী ছিল। এখানে দেখুন যে এই বাড়িগুলো চাচার বাড়ি বা চাচাতো ভাইদের বাড়ি বিজয়নগরে। আমরা কিন্তু সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি হচ্ছে একদম যশোরের একদমই গ্রাম, যে বিজয়নগর গ্রাম। এই গ্রামে তাদের জন্ম, যদিও তারা পরবর্তীতে পড়াশোনা করার সুবাদে 3 বোন কিন্তু তারা কিন্তু যশোর শহরে যেটি সার্কিট হাউসের সামনে তারা কিন্তু সেখানেই থেকেছেন। তবে তাদের এই বাড়ি ঘর বা চাচাতো ভাই বা চাচারা, তারা 4 চাচা ছিল, 3 চাচাই মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ ওনার চাচাতো ভাই এখানকার বিজয়নগর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছিল এবং তখন তিনি আসলে এখানে এসেছিল, আমরা যতটুকু জানতে পেরেছি। দেখুন এগুলো কিন্তু তাদের পারিবারিক বাড়ি ঘর। হ্যাঁ, আমরা কিন্তু সেটি এটিও কিন্তু এই পুরো বাউন্ডারি, এই সাইডটি আপনারা যা দেখছেন টোটালি হচ্ছে এটি তাদের বংশধরদের, চাচা ভাই এদের বাড়িঘর। আরেকটি হচ্ছে তাদের নিজস্ব জায়গার উপরে একটি মসজিদও রয়েছে, যে মসজিদটির নাম হচ্ছে বিজয়নগর মধ্যপাড়া জামে মসজিদ। এই মসজিদটিও কিন্তু ওদের পারিবারিক জায়গার উপরে কিন্তু এই মসজিদটি। তো আমরা একটু এখানকার বড় ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাইজান, এইটা যে এই যে মসজিদটা যেটা আছে, হ্যাঁ, এই মসজিদটা কি এদেরই, ববিতা আপাদের? মানে ববিতা আপাদের সামনে আরো আছে। আচ্ছা, ববিতা পাড়া, তো এখানে যে ববিতা আপাদের কি একদম নিজেদের ঘর কোনটা কি বলতে পারবেন? ওইটা তো চাচার ঘর। হ্যাঁ, ওই ঘরটা ওদের যে এখন ওরা থাকে না, তো ওনার স্বাস্থ্য বাইরে থাকে। ওনার চাস্তো বাইরেই এখন, হ্যাঁ, ওনার চাস্তো বাইরেই এখন থাকে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ। আর এখান থেকে যেটি হচ্ছে যে তারা 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 তো সদরই বেশি রয়েছে। তো ববিতা আপা সম্পর্কে আপনার কাছে একটু, ববিতা আপা, চম্পা আপা আর সুচন্দা আপা। সুচন্দা আপা তো সবার বড়, তাই না? সুচন্দা আপা আপনার সাথে 3 জনের কি দেখা হয়েছে? আমার শুধু একজনের সাথে দেখা হয়েছে। কার সাথে দেখা হয়েছে? বড়টার সাথে দেখা হয়েছে। বড় সুচন্দা আপা তো বড়। আর সুচন্দা আপার সাথে দেখা হয়েছে। সুচন্দা আপা কেমন মানুষ? খুব ভালো, ওরা প্রতিনিয়মই খুব ভালো মানুষ। এমনি ফরেস্টগার, মসজিদ দেখে তো বোঝা যায় যে খুব ফরেস্টগার। আচ্ছা, তো ববিতা আপার বাসায় তো আপনি গেছেন। গেছি। ববিতা আপার বাসায় যাওয়ার পর আপনার কি কি খাওয়াইছে? অনেক কিছু খাইছে, মতন মনে নেই মেলা দিন। আচ্ছা, কিভাবে ববিতা আপার বাসায় কত বছর আগে গেছে? গেছি আপনার ইরশাদের আমলে। এরশাদের আমলে? ইরশাদের আমলে গেলাম, তখন ওর ভাই চাচতো ভাই মেনন ছিল, ও আমার সাথে করে নিয়ে গেছিল। এসব বুকের বাড়িতে ঘুরে আসে। আচ্ছা, গেলেন, যাওয়ার পরে ববিতা আপা, আপনারা গ্রামের মানুষ, যাওয়ার পরে কতটা আপ্যায়ন করলো বা কি করলো? সুন্দর আপ্যায়ন করলো, খুব বিশাল আপ্যায়ন করলো। আচ্ছা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ববিতা আপা তো এই গ্রামে জন্মগ্রহণ করছে, বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী। তাদের মতন 3 বোন একই পরিবারে, এটি কিন্তু বাংলা চলচ্চিত্রের জন্য কিন্তু দৃষ্টান্ত, যে একই পরিবারের 3 বোনই চিত্রনায়িকা। হ্যাঁ, এটি অনেক বড় একটা ব্যাপার। তো এখন যেটা হচ্ছে যে এই অঞ্চলের মানুষের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক অনেক ভালো, না? অনেক ভালো, মানে ওনার চাচাকে সাথে সব জায়গাগুলো নিয়ে সম্পর্ক বানাইছে। অনেক জায়গা সম্পত্তি তো, মানে ওরা থাকে না, ফাঁকি দিয়ে আসে বাবা আজকাল পেয়েছেন। শহরে অনেক জমি কিছু কিছু ফাঁকি দিয়েছে, যার জন্য চাচাকের সাথে ভালো সম্পর্ক যায় না। এর মধ্যে এসে একটা হাসপাতাল, এই মহিলা কলেজ করবে, এখন ওই জমিতে ওই যে লোক ডাক দিলাম, উনি ওই জমিতে ভোগ দখল করতো। ও, মানে যেটা আমার যেটা মনে হলো যে
মানে এটাই হলো মূল কাহিনী, যে ওদের সম্পর্কে মানে ভালোটা তো আসলে কেউ মেনে নিতে পারে না। উঠছে উঠছে, সেই বিষয়টি বুঝতে পারছি। এই জন্য আর কি, হুম, হুম। বুঝেছেন? ওটা তিনি বলে খুব ভালো মানুষ, খুব ভালো। আসলে খুব ভিড় হয়ে যায়, তিনি আসতে চাই না, আর যদিও আসে ওই সব জায়গায় একই জিনিস, একই কোন্দল, একই বিষয়, বুঝছেন না ভাই? তা না হইলে মনে করেন ওনারা প্রতিবেশী, ওনারা আগায় আসে, ওনারা কেন করে জায়গা, মানে ওনারা চায়, ওনারা বলতে চায় না, বলতে চায় না। আপনার তাই- অথচ এটা কিন্তু ওনাদের ওনাদের মূল্যায়ন কিন্তু এদের জন্যই, তাদেরকে এদেরকে কিন্তু যত কিছু হোক, মানুষ কিন্তু এদেরকে অন্যভাবে, ববিতার বাড়ি, চম্পা ম্যাডামের বা সুচন্দা আপার বাড়ি, আজকে সরকার বাংলাদেশে যেই আসুক না কেন, ববিতা ম্যাডাম যদি মনে করে আমি যাব, কোন প্রধানমন্ত্রী দেখা করবে না? হ্যাঁ, ভালো, আমরা তিনি বোনই খুব, এক বোন দুই বোন তো আমি দেখিনি। এরা বড়রা খুব ভালো মানুষ, আসলেই মানুষের সাথে খুব আপ্যায়ন ভাবে মিশে। আর এরা একটু বংশধরী মানে উচ্চতার লোক তো, হ্যাঁ। এই তাছাড়া বাড়িওটা তো দেখি ব্রিটিশ। হ্যাঁ হ্যাঁ এবং বাড়ির যে ইয়ে দেখে যেটা ইয়ে দেখে যেটা মনে হয়, ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদমই ববিতা আপাদের আসলে এই বাড়িটিতে যেহেতু তারা থাকেন না, এখানে মাঝে মাঝে যখন যশোরে ঘুরতে আসেন বা কাজে আসেন, তখন কিন্তু এখানে এসে এলাকার মানুষজনের সঙ্গে দেখা করেন, কথা বলেন, এবং প্রচুর মানুষের সমাগম কিন্তু হয়ে থাকে। আমরা কিন্তু একদমই ববিতা আপাদের যে মসজিদটি রয়েছে পারিবারিক জায়গার মধ্যে, অর্থাৎ তাদের দানকৃত জায়গার মধ্যে কিন্তু এই মসজিদটি। তো ভাই আপনার নামটা জানি কি বলছিলেন? আমার নাম আহমদ আলী। আহমদ আলী ভাই, তিনি এই অঞ্চলের একজন মানুষ, যিনি আমাদেরকে সহযোগিতা করেছে। আর প্রত্যেকটি মানুষেরই আসলে তারকাদের সম্পর্কে জানার কোনো আগ্রহের শেষ নেই, সে সূত্র ধরে আজকে আপনাদেরকে আমরা চেষ্টা করেছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা আপা, সুচন্দা আপা এবং চম্পা আপার সেই জন্মস্থানটি বা গ্রামের বাড়িটি দেখানোর জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।